আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিজিটাল মেন্টর চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে খুব সহজেই আপনি এয়ারপ্লেনের টিকিট কাটতে পারবেন আপনার মোবাইলে, আপনার পিসি বা ল্যাপটপ থেকে। এবং এর বাইরেও আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। তাই আমি অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। সবসময়ের মতো এখনও বলবো, ডিজিটাল মেন্টর চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে ফেলুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। এখানে গিয়ে আপনি গুগল ক্রোম ব্রাউজারে, আপনি এটা চাইলে মোবাইল থেকে ওপেন করে করতে পারেন। এখানে লিখবেন হচ্ছে ফ্লাইট এক্সপার্ট। তারপর দেখেন এই যে flightexpert.com, এখানে যাবেন আপনি। প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার বাটন ক্লিক করার পরে এখানে আপনি আপনার নাম সিলেক্ট করবেন। এখানে মিস্টার বা মিসেস, তারপরে ধরুন আমি আমার নাম দিলাম। একটি ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার পাসওয়ার্ড চুজ করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন। তারপর এখানে ক্যাপচা ফিল করবেন। হ্যাঁ, যেভাবে আছে ক্যাপচাটা নিচে দেখবেন। তারপর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। দেখুন এখন সাকসেসফুলি রেজিস্টার চলে আসছে। ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড। ঠিক আছে। সো এখন ফ্লাইট বুকিং দেওয়ার জন্য আমি এখানে ডান পাশে যে BAN লেখা বাংলাদেশ, সেখানে ক্লিক করছি। যেহেতু আমি ডোমেস্টিক ফ্লাইটে যাচ্ছি, স্টার্ট করব। যেমন ঢাকা সিলেক্ট করলাম। এখানে সাজেশন দেখাচ্ছে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি যাব হচ্ছে, ধরুন হলো এই যে চিটাগাং। ঠিক আছে। সো আমি ঠিক করলাম যে আমি ডেটটা, একটা ডেট বসিয়ে দিলাম যে ডেটে আমি যেতে চাচ্ছি। তো এখানে প্রাপ্তবয়স্ক, যে আপনি যদি একজন হয় একজন, বা দুইজন যদি হন দুইজন। তো যদি আপনার সাথে যদি কোনো শিশু থেকে থাকে তাহলে সিলেক্ট করবেন, না থেকে থাকলে দরকার নেই। তারপর এখানে অনুসন্ধান করবেন যে, আর আরেকটা ব্যাপার সেখানে, সেটা হচ্ছে সিঙ্গেল ট্রিপ, রাউন্ড ট্রিপ নাকি মাল্টি স্টপ। সিঙ্গেল ট্রিপ বলতে আপনি শুধু যাবেন, আর রাউন্ড ট্রিপ মানে হচ্ছে যাবেন তারপর আবার আসবেন, আর মাল্টি স্টপ মানে হচ্ছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্টপ করে স্টপেজ নিয়ে তারপর আবার উঠবেন, সেটা হচ্ছে মাল্টি স্টপ। সো আমি প্রথমে সিঙ্গেল ট্রিপ দিয়েই করলাম, যে আমি একবারই যাব শুধুমাত্র, রাউন্ড ট্রিপ করলাম না। এখন এখানে টাইম চলে আসছে, বাংলাদেশ বিমান, US বাংলা এবং নভোএয়ার। এখানে এখানে ডিপার্চার টাইম দেখা যাচ্ছে, এবং এখানে আপনি চাইলে এখানে প্রাইসগুলিও দেখতে পারবেন, যে এবং সময় কখন ছাড়বে। সাপোজ ঢাকা থেকে ছাড়বে হচ্ছে 3টা 15-তে, এবং চিরাং গিয়ে পৌঁছাবে হচ্ছে 4টা 15-তে। চাইলে এখানে বুক করতে পারবেন। এটা হচ্ছে US বাংলা, এটা হচ্ছে বাংলাদেশ বিমান আর নভোএয়ার। আমি ধরলাম যে আমি বাংলাদেশ বিমান বাংলাদেশে যাব। ঠিক আছে। সেখানে আমি এখন বুক করুন এটাতে ক্লিক করলাম। এখানে ফ্লাইটের বিবরণ এবং অতিথি বিবরণ দেখুন। এখানে কিছু ওই যে দেখুন স্টার মার্ক করা যে লালগুলি আছে, সেগুলি ফিল আপ করতে হবে। আমি একটি, যেমন এখানে চাচ্ছে জন্ম তারিখ, আমি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নম্বর, ঠিকানা, যেগুলি স্টার মার্ক সহ ঢাকা, সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। ঠিক আছে। পাসপোর্ট হচ্ছে যদি আপনি ডোমেস্টিক হন তাহলে ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে দরকার নেই ফিল আপ করার। তারপর এখানে অগ্রসর দিয়ে ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট শুধু পেমেন্ট করে দিলেই হবে।
সো এখানে এসে আপনি বিধি ও বিধিনিষেধ পর্যালোচনা, টিকিট পরিবর্তনের জন্য জরিমানা অথবা বর্ধিত ভাড়া বহন করতে হতে পারে যদি আপনি করতে চান, টিকিট অফারের যোগ্য এবং নাম পরিবর্তনের অনুমতি নেই। ঠিক আছে? তারপরে হচ্ছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য গোপনীয় নীতি এবং শর্তাবলী, এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে পেমেন্ট অপশন। তো পেমেন্ট অপশনে আমি ধরুন হচ্ছে কি আমি কার্ড দিয়ে করতে পারি বা বিকাশ দিয়ে করতে পারি। তো ধরুন হচ্ছে কি আমি বিকাশ দিয়ে করলাম। ঠিক আছে? তারপরে এখানে অগ্রসর চলে আসলো পে উইথ বিকাশ। সো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই ৩,২২৮ টাকা ধরুন আপনি যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আছে সেখান থেকে আপনি যেটা থেকে আপনি পেমেন্ট করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটা দিবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে মোবাইলে একটা পিন আসবে, ওই পিনটা দিতে হবে ভেরিফাই করার জন্য। ভেরিফাই হয়ে গেলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এই টাকাটা কেটে নেবে এবং আপনার টিকিটটা আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু চলে আসবে। তো এখন বন্ধুরা যে দুইটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি আপনি ডোমেস্টিক ট্রাভেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট লাগছে না, কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট লাগবে। ঠিক আছে? একটা জিনিস আপনার সাথে সবসময় রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি বা ন্যাশনাল আইডি কার্ড, অর আপনার যে কোনো ধরনের কোনো ড্রাইভিং লাইসেন্সের কপি, বা যদি আপনার নামটা তারা ভেরিফাই করতে চায়। অনেক সময় দেখা গেছে যে যখন টিকিট আপনি কাটতে যাবেন এখান থেকে যে টিকিটটা আপনাকে ইমেলে আসবে সেই টিকিটটা যখন কাটতে যাবেন তখন কিন্তু সেই টিকিটটা যখন তারা দেখবে তখন হয়তোবা তারা আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দেখতে চাইতে পারে। হ্যাঁ, ইন এনি কেস। ঠিক আছে? সো আপনি অবশ্যই একটা কিছু আইডি কার্ডের ফটোকপি রাখবেন সাথে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ২ বছরের নিচে কিন্তু টিকিট লাগে না। হ্যাঁ? তো যদি ২ বছরের উপরে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিট কাটতে হবে। আর যে টিকিটটা আপনি এখান থেকে পাবেন সেটা কিন্তু আপনাকে সুন্দর মতো প্রিন্ট দিতে হবে আপনার ল্যাপটপ বা পিসি থেকে, বা আপনি কোনো মোবাইলের দোকান থেকে থেকে আপনি প্রিন্ট করে তারপরে সেটা নিয়ে আপনার যে এয়ারপোর্টে বুথ বা যে কাউন্টারটা থাকবে সেই কাউন্টারে গিয়ে আপনাকে এটা জমা দিতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক বাটনে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।